মল্লিকবাড়ি বাজার বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভাল্লুকা উপজেলার ঐতিহাসিক বিশাল হাট। প্রায় ৫০০ বছরের পুরানো মুঘল শাসনামলের একটি হাট। এই হাটে নানা ধরনের টাটকা শাকসবজি, মাছ, মাংস, হাঁস, মুরগি, গরু, ছাগল, ধান, পাট, লোহার তৈরি ও বাঁশের তৈরি নানা ধরনের গৃহস্থালির জিনিসপত্র পাওয়া যায়। বটের ছায়াঘেরা শত শত ছোট ছোট ঘরে এবং খোলা মাঠে বিশাল হাট বসে। কামারদের লোহার তৈরি হাতুড়ি টুংটাং শব্দে মুখরিত হয়ে ওঠে এই হাট। কোনো বটের ছায়ার নিচে পিড়িতে বসে গ্রামের বাসিন্দারা চুলদাড়ি কাটেন সেই নরসুন্দরেরা। ছায়ের আড্ডায় আর ক্রেতা বিক্রেতাদের কেনা বেচার দম পড়ে যায় সকাল থেকে। আশপাশের নদীনালার নানান জাতের মাছ আর বিভিন্ন প্রকারের সবজির বেচা কেনা হয়ে থাকে প্রচুর এই হাটে। আর ব্রিটিশ আমল থেকে এই হাটের ঐতিহ্য ধারক বাহক হিসেবে আজও কালের সাক্ষী হয়ে আছে। আপনাদেরকে ময়মনসিংহ উপজেলার ভাল্লুকা জনপদের মল্লিকবাড়ি হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই বিশাল ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি যে হাটটি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তো সকালেই পাশে থাকবেন। সামনে শাকসবজি একেবারে স্তূপ করে রেখেছে। এখানে বাঁধাকপি আপনারা দেখছেন, একেবারে স্তূপ, যে পুরো জায়গাটায় কিন্তু স্তূপ আকারে রেখেছে। মানে প্রচুর শাকসবজি, মানে শাকসবজির একটি প্রসিদ্ধ স্থান হচ্ছে সেই মল্লিকবাড়ি। মল্লিকবাড়ি হাটটি অনেক বড়। ময়মনসিংহ জেলার মধ্যে ভাল্লুকা উপজেলার মল্লিকবাড়ি হাট খুবই বড়। এই হাটে হাঁস, মুরগি, গরু, ছাগল সহ যাবতীয় নিত্যপণ্যের হাট বসে। সব কিছুই এই হাটে পাওয়া যায়। আপনারা দেখছেন যে এই পাশে দেখেন প্রচুর পরিমাণে যে লাউ, অনেক বিশাল বড় বড় লাউ আপনারা দেখছেন নিয়ে এসেছে। এক লাউ তো আমি উঠায় নিতে পারব না ভাই, এত বড় লাউ। এটা কত? এটা হ্যাঁ 50 টাকা। ইয়া বড় 50 টাকা। এটা কয় কেজি হবে? 10 কেজি। এত সস্তা। এগুলি কোন এলাকার লাউ? আচ্ছা আচ্ছা। প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে এবং দেখছেন আপনারা, দেখেন প্রচুর পরিমাণে সস্তাও পাওয়া যায়। আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন দুই লাইনেই কিন্তু বাঁধাকপি নিয়ে বসেছে একেবারে স্তূপ আকারে। কত করে দিচ্ছেন? একেবারে সস্তা। কত করে পিস? 5 টাকা 10 টাকা, মানে 10 টাকা নেয় না, 5 টাকা করে বিক্রি করছেন। আচ্ছা আচ্ছা। প্রচুর আমদানি হয়েছে বাঁধাকপি। আপনারা দেখেন সামনেও কিন্তু অনেক রয়েছে, প্রচুর পরিমাণে বাঁধাকপি উঠেছে। এখানে নিয়ে বসেছে। এখানে শাকসবজি খুবই সস্তা। যে যারা কৃষকরা তারা বলছে যে নিবার চাচ্ছে না, তাই সস্তা দামে কিন্তু এগুলি বিক্রি করছে। আপনারা দেখেন যে সামনে কিন্তু আরও প্রচুর পরিমাণে মিষ্টি লাউ নিয়ে বসেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত লাউ, প্রচুর পরিমাণে মিষ্টি লাউ। দেখেন পর্যাপ্ত পরিমাণে মিষ্টি লাউ।
নিয়ে বসেছে। এই যে এখানে লাল শাক রয়েছে, এগুলি কার? আপনার না? এই তো অনেক বড়, এটা কয় কেজি হবে আঙ্কেল? 4-5 কেজি না? এটার দাম কত? এটা 100 টাকা। ওয়াও। আর এই যে পোশাকের আটি 20 টাকা মোটা। আচ্ছা আচ্ছা। এখানে দেখেন কত রকমের শাকসবজি, টমেটো, বেগুন, মিষ্টি লাউ, কলা, তারপরে পানি লাউ, অনেক কিছু নিয়ে বসেছে। কেমন আছেন? ভালো আছেন না? এগুলি কোন এলাকার লাউ? সানপুর না? এগুলি পিস আকারে বিক্রি করছেন না কেজি? পিস কত? 50 টাকা না? আর ওই যে সবজি কলা হালি কত করে দিচ্ছেন? 20 টাকা হালি না? আচ্ছা আচ্ছা। আর ওই যে বেগুনটা 40 টাকা, ওইটা 40 টাকা, আর এই পাশেরটা 60 টাকা। আচ্ছা। এখানে পুঁই শাক উঠেছে, আপনারা দেখছেন এত পুঁই শাক। পুঁই শাক কিভাবে দিচ্ছেন আটি? 30 টাকা আটি। 30 টাকা আটি না? 1 কেজি। প্রচুর পরিমাণে পুঁই শাক। এগুলি কোন এলাকা থেকে আমদানি করছেন? আঙ্গারকারা। আঙ্গারকারা? ডাকাতি আঙ্গারকারা। আচ্ছা আচ্ছা। এটা কোন উপজেলা? সখীপুর না, বালুকা। বালুকা থানা আর কি। বালুকা থানা, ময়মনসিংহ। ময়মনসিংহ। যে ডাটা শাক আপনারা দেখছেন, এইগুলি কি আটি হিসাবে নাকি? ও, এগুলি বান্ডেল করে রাখছেন না? এগুলি কত আটি দিচ্ছেন? 30 টাকা না? এগুলি কোন এলাকা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আঙ্গারসালা শাকসবজির হাট আপনারা দেখছেন। এখানে বিশাল একটি মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি ওঠে। মল্লিকবাড়ি হাটে প্রচুর পরিমাণে শাকসবজি ওঠে, অর্থাৎ শাকসবজির জন্য কিন্তু প্রসিদ্ধ একটি হাট হচ্ছে মল্লিকবাড়ি, কারণ এটি গ্রামভিত্তিক এলাকা এবং এটা হচ্ছে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল জেলার পার্শ্ববর্তী মল্লিকবাড়ি একটি গ্রামীণ হাট এবং পাশাপাশি বিভিন্ন উপজেলাগুলির কাছে হয়, কিন্তু বিভিন্ন উপজেলার লোকজন কিন্তু এই হাটে আসে। আর অত্র এলাকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু সেই হাটে নিয়মিতভাবে আসে এবং এইসব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন হয়, যার ফলে এই হাটে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় এবং এখানে কিন্তু অনেক সস্তা দামে সেই শাকসবজিগুলি পাওয়া যায়। এখানে নানা ধরনের শাকসবজি কিন্তু এই হাটে উঠে। দেখেন পিকআপে করে অনেক বড় সড়ো মাছ নিয়ে আসলো, অনেক বড় মাছ। এটা কয় কেজি হবে? এটা অনুমানিক 3 কেজি হবে। 3 কেজি হবে না? এই কি মল্লিকবাড়ি হাটে নিয়ে আসলেন মাছগুলি? এটা কোন এলাকা থেকে আসলেন? আসলে আপনার এই বালুকা বড়বাদ থেকে। বালুকা থেকে আসলেন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে মল্লিকবাড়ি যে হাটটি রয়েছে, এখানে নানা জাতের কিন্তু মাছ এখানে পাওয়া যায়। ছোট বড় পাঁচমিশালি সহ নদী নালা এবং সামুদ্রিক মাছ কিন্তু প্রচুর পরিমাণে সেই মল্লিকবাড়িতে পাওয়া যায়। যে কোনো ধরনের মাছ এখানে পাবেন, ছোট বড় নদী নালা খাল বিলের সমস্ত মাছই কিন্তু সেই মল্লিকবাড়িতে হাটে পাওয়া যায়। এখন দেখব যে মল্লিকবাড়িতে কী কী ধরনের মাছ বিক্রি হচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো এবং কিভাবে বিক্রি করছে, দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানাবো। বিলের কত কেজি দিচ্ছেন? 200 টাকা কেজি না? পাঁচ স্পেশালি মাছ। এগুলো কোন বিলের? কিনে আনছেন না? আচ্ছা। মানে কই কি এগুলি দেশি নাকি না? কত কেজি দিচ্ছেন? 400 টাকা। আর ওইটা ওইটা কার? এটা কত কেজি? 200। 500 টাকা কেজি না? আর ওই যে শিং মাছটা বড়টা 400, ছোটটা 300 টাকা। দিকে নিয়ে যাচ্ছি যে এখানে রয়েছে মাগুর মাছ। এটা কি শিং মাছ না মাগুর মাছ? শিং কত করে দিচ্ছেন? 500 টাকা কেজি। আর ওই যে পাবদা
350 টাকা। আপনারা দেখা যায় ট্যাংরা আনছেন মাছ, ট্যাংরা কত করে? ওইটা 600, এটা 500। কিন্তু পাঁচ মিশালি ছোট ছোট মাছ রয়েছে, আপনারা দেখছেন একেবারে সুস্বাদু মাছ। সামনে মলা মাছ রয়েছে এবং সেখানে অনেক ছোট ছোট মাছ কিন্তু রয়েছে। এখানে প্রচুর মাছ পাওয়া যায়, আপনারা দেখছেন। আপনাদেরকে একটু চারপাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে চারিপাশেই কিন্তু সবাই কিন্তু সেই দেশি মাছ এগুলি নিয়ে বসেছে। এখানে বেশিরভাগই কিন্তু দেশি মাছ পাওয়া যায়। কি মাছ এটা? সাগরের পুঁটি। এটা তো অন্যরকম পুঁটি, লম্বা লম্বা পুঁটি না? কত কেজি? 350। পুঁটি কেজি কত দিচ্ছেন? 250 না? এখানে প্রচুর শিং মাছই বেশি দেখলাম, যে প্রচুর পরিমাণে শিং মাছ উঠেছে। আর ওইটা কি মাছ ছোটটা? ট্যাংরা কত করে দিচ্ছেন? 350। এই সাইটে মাছ বাজারের পাশেই কিন্তু আপনারা দেখছেন এখানে শুটকির কিন্তু বিশাল হাট বসে। আপনাদেরকে আগে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে ওই পাশ থেকে ওই পাশে পুরোটাই কিন্তু আপনার শুটকির হাট। এখানে চেপা শুটকি সহ নানা ধরনের দেশি পাঁচ মিশালি এবং যে নদী নালা সমস্ত শুটকি এবং চেপা শুটকি কিন্তু এই মল্লিক বাড়িতে আসলে পাওয়া যায়। আপনারা দেখছেন এখানে কিন্তু সাজিয়ে বসে রয়েছে চেপা। চেপা কত করে দিচ্ছেন? 50 গ্রাম 50 টাকা না? অনেক সুন্দর করে কিন্তু ডালাতে সাজিয়ে বসে রয়েছে। এখানে রয়েছে চান্দা শুটকি। চান্দা শুটকি কত করে দিচ্ছেন? 40 টাকা। আর চেপা আছে না এক নাম্বার? চেপাটা কত? 60 টাকা 50 না? আচ্ছা আচ্ছা, মানে অনেক জাতের চেপা শুটকি রয়েছে। এটা কি জাতের শুটকি? মলা কত করে দিচ্ছেন? 40 টাকা। খোলা লবণ কেজি কত করে কাকা? 25 টাকা কেজি। কি একবারে প্যাকেটে কয় কেজি? এটা 1 কেজি, ওইটা 2.5 কেজি না? শুধু 25 টাকা কেজি খুচরা, পাইকারি আরো কম? আচ্ছা আচ্ছা। কি পেঁয়াজ এত বড় বড় পেঁয়াজ? কোন দেশি পেঁয়াজ বাবু? হ্যাঁ, দেশি পেঁয়াজ। এত দেখা যাচ্ছে উন্নত জাতের পেঁয়াজ। একটা প্রায় 200 গ্রাম হবে। কত কেজি এগুলা? হ্যাঁ, 30 টাকা কেজি। ওয়াও, 30 টাকা কেজি। প্রিয় দর্শক, এটা হচ্ছে মল্লিক বাড়ি হাঁস মুরগি কবুতরের হাট। আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু দেশি হাঁস মুরগি এবং কবুতর উঠেছে। এখানকার যে এলাকার যে বাসিন্দারা রয়েছে তারা বিভিন্ন গ্রাম থেকে কিন্তু সেই দেশি হাঁস মুরগিগুলি নিয়ে আসে। এখানে একেবারেই যে দেশি যে হাঁস মুরগি রয়েছে, কিষান এবং কিষানীরা যারা লালন পালন করে তারা সরাসরি সেই মল্লিক বাড়িতে কিন্তু সেই হাঁস মুরগিগুলি পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি এখানে পাওয়া যায় এবং দামেও কিন্তু অনেক কম। আর এখানে প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় বিধায় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে যে পাইকাররা রয়েছে তারা কিন্তু এখান থেকে সেই কৃষকের কাছ থেকে কিন্তু সেই হাঁস মুরগিগুলি নিয়ে যায়। তো এখন দেখবো যে তারা কিভাবে সেই হাঁস মুরগিগুলি বিক্রি করছে। হাঁস কি এগুলো কিনে রাখছেন কৃষকের কাছ থেকে? না, 1000 টাকা জোড়া কিনা না? দেশি হাঁস জোড়া কত হলে বিক্রি করবেন ভাই? জোড়া 1500 হলে বিক্রি করবেন একদম। জোড়া 1500 না? মোরগ দোনো। এখানে দেশি হাঁস মুরগি উঠেছে, আপনারা দেখছেন। সবগুলি দেশি না? সবগুলি পালা, একেবারে অনেক বড় বড় স্বাস্থ্যবান। এগুলি জোড়া নাকি? জোড়া কত? এই দুটা জোড়া কত? কত? 1400 না? ওজন কতটুকু হবে? আচ্ছা আচ্ছা, সবগুলি দেশি না? এগুলি কি আপনার বাড়িতে পালছেন সবগুলি?
আচ্ছা আচ্ছা, তবে সবসময় হাঁস মুরগি পালেন বাড়িতে? অনেক প্রচুর হাঁসের বাচ্চাও বিক্রি করা হয়, ছোট ছোট হাঁসের বাচ্চা। আবার এই দিকে রয়েছে কিন্তু চীনা হাঁস। চীনা হাঁস এগুলি পিস কত করে দিচ্ছেন কাকা? এটা 1000 টাকা। আর এই যে বড়টা 1400-1500 না? তিনটা একসাথে কত? 3500 না? এগুলি কি এই দিকেরই? এই কোন দিকের থেকে আমদানি করা হয়েছে? আপনার বাড়ির? আপনার বাসা কোথায়? আচ্ছা, মল্লিক বাড়ির কাছেই? 4 কিলো মল্লিক বাড়ি থেকে না? পশ্চিমে। আচ্ছা, এখানেও চীনা হাঁস উঠেছে। আবার এখানে উঠেছে বাচ্চা, হাঁসের বাচ্চা। এগুলি পিস কত করে? এ কত দিনের বাচ্চা? 25 দিন না? 120 টাকা না কম সম আছে? 120 টাকা পিস না হাঁসের বাচ্চা? এগুলি দেশি হাঁসের বাচ্চা না? আচ্ছা, জোড়া কত করে? 22টা 350? 22টা কি দেশি কবুতর নাকি? এটা কি জাতের? দেশি না? এটা পুরুষ না মহিলা? বাচ্চা না? এটা কত কত হলে বিক্রি করবা? 200 টাকা। কি বাড়িতে পালছিলা নাকি?